ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটিতে প্রায় ১৩০ জন যাত্রী ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার পরপরই বিধ্বস্ত হয়। আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে কালো ঘন ধোঁয়ার ভিডিও ও ছবি প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে প্রায় ১৩০ যাত্রী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এরপরে কি আপনি আর কোনো আপডেটের তথ্য পেয়েছেন কিনা? অরিন, দেখুন, বিমান দুর্ঘটনা হলে শুধু ভারত নয়, এটি সারা বিশ্বে আমরা যেটি দেখেছি সব গণমাধ্যমের সাথে সাথে এটি কিন্তু ব্রেকিং নিউজের পর্যায়ে চলে যায় এবং এরই মধ্যে বাংলাদেশ সহ ভারতের সবগুলো গণমাধ্যমে দেখছিলাম এবং আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যমে। আমি কিছুক্ষণ আগে টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভি সহ গুরুত্বপূর্ণ মিডিয়াতে নজর রাখছিলাম। এক এক রকমের আপডেট দিচ্ছে। যেমন সেখানে আহমেদাবাদের যিনি পুলিশ কমিশনার জিএস মালিক, তাকে উদ্ধৃত করে এএনআইতে যে খবর এসছে সেখানে ২৪২ জনের মতো এরকম একটা ধারণা করা হচ্ছে। এখনও কোনো তথ্যই কিন্তু সঠিক নয় এবং যেটি বলা হচ্ছে যে আহমেদাবাদ বিমানবন্দর থেকে যেই ফ্লাইটটি ছিল AI 171 এই কোডের যে বিমানটি ছিল সেটি ১টা থেকে ২টা এই সময়ের মধ্যে কোনো একটা সময় সেটি ফ্লাইট যখন টেক অফ করে এবং সেটি কিন্তু আহমেদাবাদের বিমানবন্দরের খুব কাছেই, অর্থাৎ একেবারে ঠিক বিমানবন্দর ছাড়ার মুহূর্তেই কিন্তু এটি বিধ্বস্ত হয়। আমি ভারতের একটি গণমাধ্যমে দেখছিলাম যে ধারণা করা হচ্ছে কোনো কিছুর সাথে, গাছের সাথে বা কোথাও ধাক্কা লেগে এমনটা হয়েছে কিনা সেই ধারণাটিও কিন্তু তারা করছেন। ফায়ার সার্ভিস সেখানে গিয়েছে, প্রায় ৭-৮টি টিম, সাথে সাথেই সেখানে আশপাশের যে সমস্ত ইউনিটগুলো ছিল তারা সেখানে গেছে এবং এখানে যেমনটা আপনি বলছিলেন যে ১৩০ও পাওয়া যাচ্ছে কোথাও। এএনআইকে উদ্ধৃত করে, এএনআই যেটি উদ্ধৃত করেছে আবার গুজরাট পুলিশকে, তারা বলছে ২৪২ জন, যেখানে যাত্রী সহ ওখানে যারা ক্রু ছিলেন ফ্লাইটের তারা সবাই ছিলেন। আর কাছাকাছি সময় কিন্তু ফ্লাইটের এত বড় দুর্ঘটনার খবরও আমরা এখন পর্যন্ত পাইনি। আর যেটি আমি খানিকটা ছবি দেখছিলাম, সেখান থেকে বিভিন্ন টুইট করা বিভিন্ন ফুটেজে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পাশেই কিন্তু বেশ গাছগাছালি আছে, তার ভেতর থেকে কালো ধোঁয়া উঠে আসছে এবং এয়ারপোর্টের পাশে বেশ ফাঁকা মাঠের মতো আছে, সেরকম একটি জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে আরেকটি বড় ধারণা যেটি এই গণমাধ্যমগুলো, ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিচ্ছে যে এটি কেবলমাত্র বিমান বা ফ্লাইটের ভেতরেই যারা রয়েছেন তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন, বিষয়টি এমন নয়। এর বাইরে যেহেতু এটি একেবারে আহমেদাবাদ যেই বিমানবন্দরের পাশে মেঘানী নগর স্থানীয় যে নামটি দেওয়া হয়েছে, এই মেঘানী নগরের উপরে একেবারে লোকালয়ের ভেতরে যেহেতু ফ্লাইটটি ক্র্যাশ করেছে, সুতরাং সেখানে স্থানীয়রাও কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন আশঙ্কার কথাও সেখানে বলা হচ্ছে। এরই মধ্যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে ভারতের আশপাশে গুজরাট পুলিশ সহ আশপাশে যতগুলো সরকারি দপ্তর আছে তারা সেখানে ছুটে গেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সবগুলো অ্যালার্ট হয়ে গেছে, যেহেতু এত বড় দুর্ঘটনা এবং এটি একটি ইন্টারন্যাশনাল রুটের ফ্লাইট ছিল AI 171 এই ফ্লাইটটি, সুতরাং সেখানে কেউ বেঁচে আছেন কিনা বা বড় ধরনের দুর্ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখন স্পষ্ট নয়। আরও যত সময় যাবে তখন হয়তো এই বিষয়টি আরও স্পষ্ট হবে বা মূল পরিসংখ্যানটি পাওয়া যাবে। তবে এখানে একটি ধারণা আমি একটু নিউজে দেখছিলাম যে যেহেতু একদম কাছাকাছি ফ্লাইটটি টেক অফ করার সময় এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় বা অন্যান্য বিমান দুর্ঘটনার মতো ওই পর্যায়ের ক্ষয়ক্ষতি হবে কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়। বাশার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।